জয় জগন্নাথ। পুরীর রথযাত্রা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা। আজ চলে এসেছি পুরী শ্রী জগন্নাথ ধামে। পুরী থেকে সরাসরি রথযাত্রার সুন্দর মুহূর্তগুলি নিয়ে হাজির হলাম এই চ্যানেলের মাধ্যমে। যারা উপস্থিত হতে পারল না তাদের এই রথযাত্রা উৎসবের ভিডিওটি মোবাইল স্ক্রিনের পর্দায় ভার্চুয়ালি দেখার সুযোগ হয়ে উঠবে। এছাড়াও জানতে পারা যাবে রথযাত্রার মাহাত্ম্য, রথযাত্রার সঙ্গে জড়িত ইতিহাস এবং রথযাত্রার নানান তথ্যসহ পৌরাণিক কাহিনী। রিডিসকভার অ্যান্ড এক্সপ্লোর চ্যানেলে সবাইকে স্বাগত। পুরীর রথযাত্রা বিশ্ববিখ্যাত। এই রথযাত্রা বিশ্বের বৃহত্তম রথযাত্রা। উড়িষ্যাবাসীদের প্রধান উৎসব হলো এই রথযাত্রা। সাধারণত আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উৎসব পালিত হয়ে থাকে। এই দিনে জগন্নাথ মহাপ্রভু, বলরাম এবং মা সুভদ্রা রথে করে ওনার মাসির বাড়ি যান। আজ 27শে জুন 2025, আষাঢ় শুক্লা দ্বিতীয়া পড়েছে। আবার আষাঢ় শুক্লা দশমীতে হয় উল্টো রথ। আগামী 5ই জুলাই পালিত হবে উল্টো রথ। জগন্নাথ দেব হলেন বিষ্ণুর রূপ। তিনি জগতের নাথ, বিশ্ব ব্রহ্মাণ্ডের ঈশ্বর। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিন ভাই বোনকে তিনটি বিশাল কাঠের রথে পুরী মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে টেনে নিয়ে যাওয়া হয় এবং সেখানে 1 সপ্তাহ অবস্থান করেন। তারপর পুনরায় জগন্নাথ মন্দিরে ফিরিয়ে নিয়ে আসা হয়। রথে চড়ে গমন ও প্রত্যাগমনকে রথ এবং উল্টো রথ বলা হয়। এই রথযাত্রার বিভিন্ন নাম রয়েছে, যেমন পতিত পাবন যাত্রা, নবযাত্রা, গুন্ডিচা যাত্রা, মহাবেদী যাত্রা, নন্দঘোষ যাত্রা, এই সব নামেও পরিচিত। রথযাত্রার লোকারণ্য মহাধুমধাম, ভক্তরা লুটায় পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। কথিত আছে রাজা ইন্দ্রদম্নু পুরীর জগন্নাথ মন্দির তৈরি করেছিলেন। ওনার স্ত্রী রানী গুন্ডিচা রাজা ইন্দ্রদম্নুকে এই উৎসব আয়োজনের জন্য অনুরোধ করেছিলেন, যাতে রথযাত্রার মাধ্যমে সকলে ভগবান জগন্নাথের দর্শন পেতে পারে। বলা হয় রথযাত্রার দিন থেকে জগন্নাথ মহাপ্রভু, বলরাম ও মা সুভদ্রা সাধারণ মানুষের ও ভক্তজনের মাঝে চলে আসেন। এ যেন ভক্ত ও ভগবানের মিলন উৎসব। পুরীর রথযাত্রা বিশ্ববিখ্যাত, আর এই রথযাত্রাকে কেন্দ্র করে দেশ বিদেশ, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বহু দর্শনার্থী, তীর্থযাত্রী, পুণ্যার্থীরা আসেন। বলা হয়ে থাকে সর্বধর্মের মানুষ এই রথযাত্রাকে কেন্দ্র করে মিলিত হয়। এ যেন মিলন উৎসব। কথিত আছে 4 ধাম দর্শন করা পুণ্যের কাজ। সকলের নানান কারণে 4 ধাম দর্শন হয়ে ওঠে না, কিন্তু সেই 4 ধাম দর্শনের পূর্ণতা অর্জন হয় এই রথযাত্রার উৎসবে হাজির হয়ে। এর কারণ ভারতবর্ষের 4 ধাম অর্থাৎ বদ্রীনাথ, দ্বারকা, পুরী, রামেশ্বর, এই 4 ধামের বিভিন্ন প্রান্ত থেকে বহু দর্শনার্থী, পুণ্যার্থীরা আসেন এই রথযাত্রার উৎসবে সাক্ষী হতে। ফলে বলা যেতে পারে এই পুরীতেই রথযাত্রার 4 ধামের দর্শন এখানেই হয়ে ওঠে। আসলে 4 ধাম সমগ্র ভারতবর্ষকে জুড়ে রাখতে সাহায্য করে। এই সব জায়গার বৈশিষ্ট্য, আচার, রীতি, নীতি, শিক্ষা, সংস্কার, আদর্শ, টেকনোলজি থেকে শুরু করে জ্ঞান, সমস্তটাই চেনা যায়, জানা যায়, বোঝা যায়। অর্থাৎ এই 4 ধামের দর্শনের মাধ্যমে আমার মনে হয় সমগ্র ভারতবর্ষকে চেনা যায়। আর এই 4 ধামের মধ্যে অন্যতম ধাম হলো এই পুরী ধাম, যেখানে রথযাত্রা একটি গুরুত্বপূর্ণ উৎসব। মহাপ্রভু জগন্নাথকে বিভিন্ন রূপে পুজো করা হয়, যেমন নৃসিংহ রূপে, দারুবৃক্ষ রূপে, কিন্তু রথের সময় জগন্নাথকে দধিবামন রূপে পুজো করা হয় এবং এই রূপেতেই রথে তিনি ওঠেন। জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথযাত্রার আগে অর্থাৎ গুন্ডিচা যাত্রার আগে নানান অনুষ্ঠান হয়, যেমন বৈশী পঞ্চা, ছোড়া পাহাড়। জগন্নাথ দেবকে
পুরী মন্দিরের রত্নবেদীর আসন ত্যাগ করে মন্দিরের 22টি সিঁড়ি থেকে নামিয়ে এনে দুলকি ভঙ্গিমায় রথে তোলা হয়। পাশাপাশি বলভদ্র এবং মা সুভদ্রাকেও রথে তোলা হয়। 3টি বিশাল আকৃতির রথে জগন্নাথ মহাপ্রভু, বলরাম মহাপ্রভু ও সুভদ্রা মাকে নিয়ে ভিন্ন শবর উপজাতির পুরোহিতের সঙ্গে মন্দিরের অন্যান্য পুরোহিত এই পুজো করেন। রথযাত্রার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, জগৎগুরু শঙ্করাচার্য তিনি এসে রথ পরিক্রমা করেন এবং এই রথের সময় পুরীর রাজা সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট দেন। এরপর রথ এগিয়ে চলে তাদের মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচার উদ্দেশ্যে। এই 3 দেবদেবীর 3টি রথ একে একে করে পুরীর গ্র্যান্ড এভিনিউ হয়ে গুন্ডিচার উদ্দেশ্যে যাত্রা করেন এবং সেখানে 7 দিন থাকে। এই 7 দিন থাকাকালীন রীতিনীতি মেনে আচার অনুষ্ঠান হয়ে থাকে। আবার 7 দিন পর পুনরায় জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথে চড়ে পুরীর মন্দিরে ফিরে আসেন। এটিকে বলা হয় উল্টো রথ, স্থানীয়দের ভাষায় বাহুড়া যাত্রা বলা হয়। এই সময় 3টি রথ সহ 3 দেবদেবী পুরীর মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকে। উল্টো রথের পরেই 3-4 দিন ধরে নানান অনুষ্ঠান পালিত হয়, যেমন স্বর্ণবেশ, অধরাপনা, নীলাদ্রি বিজে। পুরীর মন্দিরের সামনে এই সব অনুষ্ঠানগুলি দেখতে বহু ভক্তের সমাগম ঘটে, কারণ এই কদিন রথ মন্দিরের বাইরে দাঁড়িয়ে থাকে। এই সব অনুষ্ঠানগুলি হয়ে যাবার পর জগন্নাথ, বলরাম, সুভদ্রা একে একে করে মন্দিরের ভেতরে প্রবেশ করেন এবং রত্নবেদীর ওপর নিজ স্থানে অধিষ্ঠিত হন। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তিটি নিমকাঠ দিয়ে তৈরি হয়। প্রতি 12 বছর বা 19 বছর পর পর এটি নতুনভাবে প্রতিস্থাপিত করা হয়। তখন সেই বছরটিকে বলা হয় নবকলেবর। 2015 সালে শেষ নবকলেবর হয়েছিল। সেই বছরটি 19 বছরের স্বপ্নাদেশ পাওয়ার পর হয়েছিল। নবকলেবর হলো দুটি উড়িষ্যার শব্দের সংমিশ্রণ। নব অর্থে নতুন আর কলেবর অর্থে শরীর। রথের সাথে মানবদেহের বা শরীরের তুলনা রয়েছে। মানব শরীর হলো রথের মতো। মানব শরীরে 206টি হাড় আছে। প্রভু জগন্নাথ দেবের রথ 206টি কাঠ দিয়ে তৈরি। প্রভুর রথে 16টি চাকা থাকে। মানব দেহে 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 6টি রিপু নিয়ে মোট 16টি। উল্টো রথের পর প্রভু জগন্নাথ দেব একবার রথ থেকে নেমে গেলে আর সেই রথে ওঠেন না। তখন ওই রথ ভেঙে কাঠগুলি ভোগ রান্নার কাজে লাগানো হয়। যেমন মানবদেহের শরীর থেকে একবার ঈশ্বর বা আত্মা বা প্রাণ বেরিয়ে গেলে আর দেহে ফিরে আসে না, তখন সেই শরীর মৃতদেহকে পুড়িয়ে দেওয়া হয়। সমস্ত কিছুর মূলে সেই ঈশ্বর, তাকে পেলে আর কিছু পাওয়ার অবশিষ্ট থাকে না। প্রাণীর শরীরের অদৃশ্য অঙ্গ হলো মন, যা দেখা যায় না, কিন্তু এই মনই শরীরের সবথেকে শক্তিশালী অংশ। এই মন শরীরের অংশ, এর আত্মার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আত্মা যদি রথে বসে থাকা রথের স্বামী হয়, তাহলে মন শরীররূপী রথের সারথি। মন বড়ই চঞ্চল। প্রাণীর সবথেকে দরকার প্রাণী নিজের মনের ওপর নিয়ন্ত্রণ করে নিজের অন্তরের ভেতরের আত্মাকে দেখা। তখন আত্মার ভেতরে পরমাত্মার প্রকাশ লক্ষ্য করা যায়। রথযাত্রার প্রতিটি রথের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। রথযাত্রার মাস দুয়েক আগে থেকেই রথ তৈরির প্রস্তুতি শুরু হয়ে যায়। বংশ পরম্পরায় রথ মিস্ত্রিরা এই কাজটি সম্পূর্ণ করে আসছেন। জেনে নেওয়া যাক রথের বৈশিষ্ট্যগুলি কি কি। প্রতিটি রথে একটি করে সারথি এবং 4টি ঘোড়া থাকে এবং প্রতিটি রথের ভিন্ন নামও আছে। যেমন জগন্নাথের রথের নাম নন্দীঘোষ, বলরামের তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম দর্পদলনা। এবং প্রতিটি রথের রঙও আলাদা। যেমন জগন্নাথের রথের রং হলো লাল ও হলুদ রঙের, বলভদ্রের রথের রং লাল ও সবুজ, আর সুভদ্রার রথের রং লাল ও কালো।